রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘরৌদ্র। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। কিন্তু গিরিবালার বাপ হরকুমারের সহিত শশীভূষণের ভালো রূপ বনিবনা হয় নাই। হরকুমার প্রথম এই MA-BL-এর নিকট মকদ্দমা মামলা সম্বন্ধে পরামর্শ লইতে আসিত। MA-BL তাহাতে বড় একটা মনোযোগ করিত না এবং আইন বিদ্যা সম্বন্ধে নায়েবের নিকট আপন অজ্ঞতা স্বীকার করিতে কুণ্ঠিত হইত না। নায়েব সেটাকে নিতান্ত ছল মনে করিত। এমনভাবে বছর দুয়েক কাটিল। সম্প্রতি একটা অবাধ্য প্রজাকে শাসন করা আবশ্যক হইয়াছে। নায়েব মহাশয় তাহার নামে ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন অপরাধ ও দাবিতে নালিশ রুজু করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিয়া পরামর্শের জন্য শশীভূষণকে কিছু বিশেষ পীড়াপিড়ি করিয়া ধরিলেন। শশীভূষণ পরামর্শ দেয়া দূরে থাক, শান্ত অথচ দৃঢ়ভাবে হরকুমারকে এমন গুটি দুই চারি কথা বলিলেন যাহা তাহার কিছুমাত্র মিষ্টবোধ হইল না। এদিকে আবার প্রজার নামে একটি মকদ্দমাতেও হরকুমার জিতিতে পারিলেন না। তাহার মনে দৃঢ় ধারণা হইল শশীভূষণ উক্ত হতভাগ্য প্রজার সহায় ছিল। তিনি প্রতিজ্ঞা করিলেন এমন লোককে গ্রাম হইতে অবিলম্বে তাড়াইতে হইবে। শশীভূষণ দেখিলেন তাহার ক্ষেতের মধ্যে গরু প্রবেশ করে, তাহার কলাইয়ের খোলায় আগুন লাগিয়া যায়, তাহার সীমানা লইয়া বিবাদ বাঁধে, তাহার প্রজারা সহজে খাজনা দেয় না এবং উল্টাইয়া তাহার নামে মিথ্যা মকদ্দমা আনিবার উপক্রম করে। এমনকি সন্ধ্যার সময় পথে বাহির হইলে তাহাকে মারিবে এবং রাত্রে তাহার বসত বাটিতে আগুন লাগাইয়া দিবে, এমন সকল জনশ্রুতিও শোনা যাইতে লাগিল। অবশেষে শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতি শশীভূষণ গ্রাম ছাড়িয়া কলিকাতায় পালাইবার আয়োজন করিলেন। যাত্রার উদ্যোগ করিতেছেন। এমন সময় গ্রামে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়িল। বরকন্দাজ, কনস্টেবল, খানসামা, কুকুর ঘোড়া সহিস মেতরে সমস্ত গ্রাম চঞ্চল হইয়া উঠিল। ছেলের দল ব্যাঘ্রের অনুবর্তী শৃগালের পালের ন্যায় সাহেবের আড্ডার নিকটে শঙ্কিত কৌতূহল সহকারে ঘুরিতে লাগিল। নাহেব মহাশয় যথারীতি আতিথ্য শিরে খরচ লিখিয়া সাহেবের মুরগি, আন্ডা, ঘৃত, দুগ্ধ যোগাইতে লাগিলেন। জয়েন্ট সাহেবের যে পরিমাণে খাদ্য আবশ্যক নায়েব মহাশয় তদাপেক্ষা অনেক বেশি অক্ষুণ্ণ চিত্তে সরবরাহ করিয়াছিলেন। কিন্তু প্রাতঃকালে সাহেবের মেথর আসিয়া যখন সাহেবের কুকুরের জন্য একেবারে 4 সের ঘৃত আদেশ করিয়া বসিল, তখন দুর্গ্রহবশত সেটা তাহার সহ্য হইল না। মেথরকে উপদেশ দিলেন যে সাহেবের কুত্তা যদিচ দেশীয় কুকুরের অপেক্ষা অনেকটা ঘি বিনা পরিতাপে হজম করিতে পারে, তথাপি এতধিক পরিমাণে স্নেহ পদার্থ তাহার স্বাস্থ্যের পক্ষে কল্যাণজনক নহে। তাহাকে ঘি দিলেন না। মেথর গিয়া সাহেবকে জানাইল যে কুকুরের জন্য মাংস কোথায় পাওয়া যাইতে পারে, ইহাই সে নায়েবের নিকট সন্ধান লইতে গিয়াছিল। কিন্তু সে জাতিতে মেথর বলিয়া নায়েব অবজ্ঞাপূর্বক তাহাকে সর্বলোক সমক্ষে দূর করিয়া তাড়াইয়া দিয়াছে। এমনকি সাহেবের প্রতি উপেক্ষা প্রদর্শন করিতে কুণ্ঠিত হয় নাই। একে ব্রাহ্মণের জাত্যাভিমান সাহেব লোকের সহজেই অসহ্য বোধ হয়। তাহার উপরে তাহার মেথরকে অপমান করিতে সাহস করিয়াছে। ইহাতে ধৈর্য রক্ষা করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তৎক্ষণাৎ চাপরাশকে আদেশ করিলেন, বোলাও নায়েবকো। নায়েব কোম্পান্বিত কলেবরে দুর্গা নাম জপ করিতে করিতে সাহেবের তাম্বুর সম্মুখে খাড়া হইলেন। সাহেব তাম্বু হইতে মচমচ শব্দে বাহির হইয়া আসিয়া নায়েবকে উচ্চকণ্ঠে বিজাতীয় উচ্চারণে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কারণে বষ্ট আমার ম্যাঠরকে দূর করিয়াছ? হরকুমার শশব্যস্ত হইয়া করজোড়ে জানাইলেন, সাহেবের ম্যাথরকে দূর করিতে পারেন এমন স্পর্ধা কখনোই তাহার সম্ভবে না। তবে কিনা কুকুরের জন্য একেবারে 4 সের ঘি চাইয়া বসাতে প্রথমে তিনি উক্ত চতুষ্পদের মঙ্গলার্থে মৃদুভাবে আপত্তি প্রকাশ করিয়া পরে ঘৃত সংগ্রহ করিয়া আনিবার জন্য ভিন্ন ভিন্ন স্থানে লোক পাঠাইয়াছেন। সাহেব জিজ্ঞাসা করিলেন,
কাহাকে পাঠানো হইয়াছে এবং কোথায় পাঠানো হইয়াছে। হরকুমার তৎক্ষণাৎ যেমন মুখে আসিল নাম করিয়া দিলেন। সেই নামের লোকগণ সেই গ্রামে ঘৃত আনিবার জন্য গিয়াছে কিনা সন্ধান করিতে অতি সত্বর লোক পাঠাইয়া দিয়া সাহেব নায়েবকে তাম্বুতে বসাইয়া রাখিলেন। দূতগণ অপরাহ্নে ফিরিয়া আসিয়া সাহেবকে জানাইল, ঘৃত সংগ্রহের জন্য কেহ কোথাও যায় নাই। নায়েবের সমস্ত কথাই মিথ্যা এবং ম্যাথর যে সত্য বলিয়াছে তাহাতে আর হাকিমের সন্দেহ রইল না। তখন জয়েন্ট সাহেব ক্রোধে গর্জন করিয়া ম্যাথরকে ডাকিয়া কহিলেন, এই শালাকের কর্ণ ধরিয়া তাম্বুর চারিধারে ঘোড়দৌড় করাও। ম্যাথর আর কাল বিলম্ব না করিয়া চতুর্দিকে লোকারণ্যের মধ্যে সাহেবের আদেশ পালন করিল। দেখিতে দেখিতে কথাটা ঘরে ঘরে রাষ্ট্র হইয়া গেল। হরকুমার গৃহে আসিয়া আহার ত্যাগ করিয়া মুমূর্ষবৎ পড়িয়া রহিলেন। জমিদারি কার্য উপলক্ষে নায়েবের শত্রু বিস্তর ছিল। তাহারা এই ঘটনায় অত্যন্ত আনন্দ লাভ করিল। কিন্তু কলিকাতায় গমনোদ্যত শশীভূষণ যখন এই সংবাদ শুনিলেন তখন তাহার সর্বাঙ্গের রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। সমস্ত রাত্রি তাহার নিদ্রা হইল না। পরদিন প্রাতে তিনি হরকুমারের বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। হরকুমার তাহার হাত ধরিয়া ব্যাকুলভাবে কাঁদিয়া উঠিলেন। শশীভূষণ কহিলেন, সাহেবের নামে মানহানির মকদ্দমা আনিতে হইবে, আমি তোমার উকিল হইয়া লড়িব। স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেবের নামে মকদ্দমা আনিতে হইবে শুনিয়া হরকুমার প্রথমটা ভীত হইয়া উঠিলেন। শশীভূষণ কিছুতেই ছাড়িলেন না। হরকুমার বিবেচনা করিতে সময় লইলেন, কিন্তু যখন দেখিলেন কথাটা চারিদিকে রাষ্ট্র হইয়াছে এবং শত্রুগণ আনন্দ প্রকাশ করিতেছে তখন তিনি আর থাকিতে পারিলেন না। শশীভূষণের শরণাপন্ন হইলেন, কহিলেন, বাপু, শুনিলাম তুমি অকারণে কলিকাতায় যাইবার আয়োজন করিতেছ। সে তো কিছুতেই হইতে পারিবে না। তোমার মতো একজন লোক গ্রামে থাকিলে আমাদের সাহস কত থাকে। যা হোক, আমাকে এই ঘোর অপমান হইতে উদ্ধার করিতে হইবে। যে শশীভূষণ চিরকাল লোকচক্ষুর অন্তরালে নিভৃত নির্জনতার মধ্যে আপনাকে রক্ষা করিবার চেষ্টা করিয়া আসিয়াছেন, তিনি আজ আদালতে আসিয়া হাজির হইলেন। ম্যাজিস্ট্রেট তাহার নালিশ শুনিয়া তাহাকে প্রাইভেট কামরার মধ্যে ডাকিয়া লইয়া অত্যন্ত খাতির করিয়া কহিলেন, শশীবাবু, এ মকদ্দমাটা গোপনে মিটমাট করিয়া ফেলিলে ভালো হয় নাকি? শশীবাবু টেবিলের উপরে স্থিত একখানি আইন গ্রন্থের মলাটের উপর তাহার কুঞ্চিত ভ্রু ক্ষীণ দৃষ্টি অত্যন্ত নিবিষ্টভাবে রক্ষা করিয়া কহিলেন, আমার মক্কেলকে আমি এরূপ পরামর্শ দিতে পারি না। তিনি প্রকাশ্যভাবে অপমানিত হইয়াছেন, গোপনে ইহার মিটমাট হইবে কি করিয়া? সাহেব দুরিচারি কথা কহিয়া বুঝিলেন এই স্বল্পভাষী স্বল্পদৃষ্টি লোকটিকে সহজে বিচলিত করা সম্ভব নহে। কহিলেন, অল রাইট বাবু, দেখা যাও কতদূর কি হয়। এই বলিয়া ম্যাজিস্ট্রেট সাহেব মকদ্দমার দিন ফিরাইয়া দিয়া মফস্বল ভ্রমণে বাহির হইলেন। এদিকে জয়েন্ট সাহেব জমিদারকে পত্র লিখিলেন, তোমার নায়েব আমার ভৃত্যদিগকে অপমান করিয়া আমার প্রতি অবজ্ঞা প্রকাশ করে, আশা করি তুমি ইহার সমুচিত প্রতিকার করিবে। জমিদার শশব্যস্ত হইয়া তৎক্ষণাৎ হরকুমারকে তলব করিলেন। নায়েব আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। জমিদার অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, সাহেবের মেতর যখন চারিশের ঘি চাইল, তুমি বিনা বাক্যবায় তৎক্ষণাৎ কেন দিলে না? তোমার কি বাপের করি লাগিত? হরকুমার অস্বীকার করিতে পারিলেন না যে ইহাতে তাহার পৈতৃক সম্পত্তির কোনরূপ ক্ষতি হইত না। অপরাধ স্বীকার করিয়া কহিলেন, আমার গ্রহ মন্দ, তাই এমন দুর্বুদ্ধি ঘটিয়াছিল। জমিদার কহিলেন, তাহার পর আবার সাহেবের নামে নালিশ করিতে তোমাকে কে বলিল? হরকুমার কহিলেন, ধর্মাবতার, নালিশ করিবার ইচ্ছা আমার ছিল না। ওই আমাদের গ্রামের শশী, তাহার কোথাও কোনো মকদ্দমা জোটে না। সে ছোড়া নিতান্ত জোর করিয়া প্রায় আমার সম্মতি না লইয়া এই হাঙ্গামা বাঁধাইয়া বসিয়াছে। শুনিয়া জমিদার শশীভূষণের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। বুঝিলেন লোকটা অপদার্থ নব্য উকিল, কোনো ছুতায় একটা হুচুক তুলিয়া সাধারণের সম্মুখে পরিচিত হইবার চেষ্টায় আছে। নায়েবকে হুকুম করিয়া দিলেন, মকদ্দমা তুলিয়া লইয়া যেন অবিলম্বে ছোট বড় ম্যাজিস্ট্রেট যুগলকে ঠান্ডা করা হয়।
নায়েব সাহেবের জন্য কিঞ্চিত ফলমূল শীতলভোগ উপহার লইয়া জয়েন্ট ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়া হাজির হইলেন। সাহেবকে জানাইলেন সাহেবের নামে মকদ্দমা করা তাহার আদৌ স্বভাব বিরুদ্ধ। কেবল শশীভূষণ নামে গ্রামের একটি অজাশ্রু অপগণ্ড অর্বাচীন উকিল তাহাকে এক প্রকার না জানাইয়া এইরূপ স্পর্ধার কাজ করিয়াছে। সাহেব শশীভূষণের প্রতি অত্যন্ত বিরক্ত এবং নায়েবের প্রতি বড়ই সন্তুষ্ট হইলেন। রাগের মাথায় নায়েব বাবুকে দণ্ডবিধান করিয়া তিনি দুঃখিত আছেন। সাহেব বাংলা ভাষার পরীক্ষায় সম্প্রতি পুরস্কার লাভ করিয়া সাধারণের সহিত সাধু ভাষায় বাক্যালাপ করিয়া থাকেন। নায়েব কহিলেন, মা বাপ কখনো বা রাগ করিয়া শাস্তিও দিয়া থাকেন, কখনো বা আদর করিয়া কোলেও টানিয়া লয়। ইহাতে সন্তানের বা মা বাপের দুঃখের কোনো কারণ নাই। অতঃপর জয়েন্ট সাহেবের ভৃত্যবর্গকে যথাযোগ্য পারিতোষক দিয়া হরকুমার মফস্বলে ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত দেখা করিতে গেলেন। ম্যাজিস্ট্রেট তাহার মুখে শশীভূষণের স্পর্ধার কথা শুনিয়া কহিলেন, আমিও আশ্চর্য হয়েছিলাম যে নায়েব বাবুকে বরাবর ভালো লোক বলিয়াই জানিতাম। তিনি যে সর্বাগ্রে আমাকে জানাইয়া গোপনে মিটমাট না করিয়া হঠাৎ মকদ্দমা আনিবেন, এ কি অসম্ভব ব্যাপার। এখন সমস্ত বুঝিতে পারিতেছি। অবশেষে নায়েবকে জিজ্ঞাসা করিলেন, শশী কংগ্রেসে যোগ দিয়েছে কিনা। নায়েব অম্লান মুখে বলিলেন, হ্যাঁ। সাহেব তাহার সাহেবী বুদ্ধিতে স্পষ্টই বুঝিতে পারিলেন এ সমস্তই কংগ্রেসের চাল। একটা পাকচক্র বাঁধাইয়া অমৃতবাজারে প্রবন্ধ লিখিয়া গভর্নমেন্টের সহিত খিটিমিটি করিবার জন্য কংগ্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র চেলাগণ লুকায়িতভাবে চতুর্দিকে অবসর অনুসন্ধান করিতেছে। এই সকল ক্ষুদ্র কণ্টকগণকে একদমে দলন করিয়া ফেলিবার জন্য ম্যাজিস্ট্রেটের হস্তে অধিকতর সরাসরি ক্ষমতা দেওয়া হয় নাই বলিয়া সাহেব ভারতবর্ষীয় গভর্নমেন্টকে অত্যন্ত দুর্বল গভর্নমেন্ট বলিয়া মনে মনে ধিক্কার দিলেন। কিন্তু কংগ্রেসওয়ালা শশীভূষণের নাম ম্যাজিস্ট্রেটের মনে রহিল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।